শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। দুদিনের বৃষ্টিতে আমরা সবাই নাজেহাল পড়েছি, তারপরে যে আজকের সকালটা এত সুন্দরভাবে দেখতে পারবো সেটা ভাবিনি। কারণ আবহাওয়া দপ্তর থেকে বলেছিল বেশ কদিন কিন্তু বৃষ্টিই হবে। এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখে ভাবলাম দুদিন ধরে তো কোনো জামা কাপড়ই কাচা হয়নি, চলো সেগুলো কাচি। দেখো, এই বাড়িতে অনেক গাছ লাগানোর ইচ্ছা ছিল, যদিও জায়গাটা ছোট তবুও কিন্তু টবে গাছ লাগানোই যায়। কিন্তু এই বাড়িতে আমি শুধুমাত্র এই দুটো তুলসী গাছই আনতে পেরেছি, তার কারণ এখানে থাকতে গেলে তোমাকে সবটা মেনে তারপরে থাকতে হবে। সেই কারণে কিন্তু আমি কোনো গাছ আনতে পারিনি। কোনো মানুষ যে গাছ পছন্দ করে না এটা তোমরা ভাবতে পারো, বা কোনো বাড়ির মানুষ তারা গাছ পছন্দ করে না এটা কখনো হতে পারে? আমাদের এই বাড়িতে আছে, সেই কারণে কিন্তু আমি একটা গাছও কিন্তু এই বাড়িতে আনতে পারিনি। অনেকবার বলেছিলাম, আমার বাপের বাড়িতে যেহেতু অনেক অনেক গাছ আছে সেই কারণে মাকে প্রত্যেকবার বলে আসতাম, মা এই গাছটা নেবো এই গাছটা নেবো। কিন্তু সেই মানুষগুলোর সাথে মুখ কালাকালি হওয়ার থেকে ওই জন্য আমি ভাবলাম যে না, কোনো গাছই নেবো না, থাক তুলসী গাছটা যেহেতু বাড়িতে রাখা ভালো। কারণ এই বাড়িতে এক একটা সময় এমনভাবে কেটেছে, যদি এই তুলসী গাছটা আমি না আনতাম বাড়িতে, না পুজো করতাম, না জল দিতাম, তাহলে হয়তো সেই জিনিসগুলো আমার সাথে এখনও পর্যন্ত ঘটতো। আমাদের বলে রাখি, শেয়ার করি তাহলে চলো। যখন আমি বিয়ের পর প্রথম আসি তখন না শনিবার দিন আসলেই আমি এই বাড়িতে অন্তত থাকতে পারতাম না। কোনো না কোনো কারণে আমার বরের সাথে কোনো না কোনো অশান্তি লেগেই থাকতো। সেই কারণে প্রত্যেক শনিবার দিন আমি বাবার বাড়ি চলে যেতাম, আবার রোববার দিন বাড়ি চলে আসতাম। কিন্তু যবে থেকে আমি শনিবারটা নিরামিষ খাওয়া আর যে তুলসী গাছটা বাড়িতে এনে পুঁতেছি, তবে থেকে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান থেকে আমি অনেকটা রেহাই পেয়েছি। সেই কারণে আমার কিন্তু এই তুলসী গাছটায় আমি যাই হয়ে যাক না কেন, আমি তুলসী গাছটা এখান থেকে সরাই না। যতই মানুষের মুখ শুনি তবুও কিন্তু তুলসী গাছটা আমি ওখানেই রেখে দিই। যাই হোক, সকাল থেকে কিন্তু সব কাজবাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া সবই হয়ে গেছিলো, দুয়ারে জল দেওয়া, যেহেতু বর কাজে বেরিয়ে যাবে, শুধু ঘরটা মোছা হয়নি। তারপরে ভাবলাম এত সুন্দর আকাশ আজকে রোদ দিয়েছে, সেই সুযোগে সদ্ব্যবহার না করলে হয়। সেই কারণে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছিলাম। আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমার কিন্তু খবরে যেটা বলেছিল যে বৃষ্টি হবে, আমার সেই কথাটাই কিন্তু মেনে চলা উচিত ছিল। আমি তাদের কথা অমান্য করেছি বলে আজকে আমার এই পরিণতি। মোটামুটি অনেক জামাকাপড় যখন আমি সব ভিজিয়েছি, ভেজানোর পরে যখন আমি কাচতে বসেছি, তারপরে আমার সাথে কী হয় সেটা তোমাদের দেখাবো। চলো তার আগে জামাকাপড়গুলো ভিজিয়ে নিই। আর সকালে কিন্তু আজকে বরকে পরোটা করে দিয়েছি, ঘিয়ের পরোটা আর তড়কা করে দিয়েছি। কারণ আজকে আমার ভাত করার একদমই সময় ছিল না। আর যেহেতু আজকে তাড়াতাড়ি বেরিয়েছে সেই কারণে। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে উঠলে আবার ওর পিছনে তাল দাও। তার মধ্যে আবার ছেলের আন্টি আসবে এই বাড়িতে। হোমওয়ার্ক তো আমি কালকে করিয়েই রেখেছি, তবুও ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া সেগুলো করে নিয়ে অনেকটা সময় চলে যাবে। সেই কারণেই এখন ভিজিয়ে রাখছি জামা কাপড়গুলো। আমি কিন্তু আমার শাশুড়িকে দেখেছি জামা কাপড়গুলো আগের দিন ভিজিয়ে রাখতে, কিন্তু আমার জানি না কেন পোষায় না। আমিও আগে ভিজিয়ে রাখতাম, কিন্তু কেমন একটা গন্ধ বেরোতো, তারপর থেকে বন্ধ করে দিয়েছি। কারণে ভাবলাম যেহেতু ঘরের বিছনাটা এখনো তোলা বাকি রয়েছে, সেই কারণে বিছনাটা তুলে আসি। তুলে আসার পর তারপরে না হয় আমি ওইদিকে কিন্তু কাজবাজগুলো করতে পারবো, মানে জামা কাপড়গুলো কাচতে পারবো, একটুখানি ভিজেও যাবে। সেই মতনই কাজ করে আসলাম, দিকে ভিজানোতে রেখে আসলাম, আর এদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলেকে ঘুম থেকে উঠালাম, উঠে গিয়ে তারপরে দেখো ওকে আমি ব্রাশ করিয়ে ওকে কিন্তু বসিয়ে দিয়েছি। আমি যে তুই বস, একটুখানি টিভিটা চালিয়ে দিয়েছি। টিভিটা চালিয়ে দেওয়ার পর ওকে বললাম বস, আমি তোর খাবারটা নিয়ে আসি। তো এটা বলার পর আমি বিছানাটা গুটিয়ে তারপরে কিন্তু ছেলের খাবার করতে গেছিলাম। আর আমি কিন্তু ওর খাবারটা আজকে ম্যাগি করেছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি পরোটা খাবো, সেটাই ওকে দেবো, কিন্তু জানি পরোটা খেলে সে তৃপ্তি করে খাবে না, কিন্তু ম্যাগিটা যদি দিই সেটা কিন্তু তৃপ্তি করে খাবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে। এই সময়টা কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে ভিজে গেছে। এবারে শুধু ছেলেকে খাওয়াবো, তারপরেই যাবো। আসলে ছেলের আন্টিও চলে আসবে, ছেলে দৌড়াদৌড়ি করার কোনো ব্যাপারই নেই, কেন এখানে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে না। ভাবো, আমার বর বাড়ির থেকে বেরোয় তারপরে কিন্তু আমি ঘর তালা দিয়ে দিই, তারপরে ও বেরোতেও পারে না। সবসময় আমাদের এই খাটটার মধ্যে টিভি নিয়ে এইসব নিয়ে তো থাকেও। যাই হোক, এখানে আমি ওর ম্যাগিটাও রেডি করে নিয়েছি। রেডি করার পর ওকে খাইয়ে নিয়েছি। সে ম্যাগিটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। আমার ছেলে একটু পছন্দ করে একটু ঝোল ঝোল ম্যাগি। ছেলে যেহেতু দেখেছে ক্যামেরা অন, তাই কিন্তু পানি ওরকম একটু তোমাদের সাথেই আর কি করে নিল। তারপরে কিন্তু ওর খাওয়াটা আমি খাইয়ে দিচ্ছি। তো চলো ও খেয়ে নিই টিভি দেখতে দেখতে, তারপরে কিন্তু আমি আমার খাবারটা খেয়ে নেবো। খেয়ে নিই তারপরে কিন্তু বাদবাকি কাজে নামবো। এই যে সকালে বলেছিলাম তরকা করেছিলাম, এই যে সেই তরকা, ডিম তরকা করেছিলাম। আর এদিকে কিন্তু দুটো পরোটা ভেজে নিচ্ছি। দুটো পরোটা এনাফ, নইলে কিন্তু আবার দুপুরের খাওয়া খেতে আমার 12টা বেজে যাবে। তো সেই কারণে কিন্তু আমি এখানে দুটো পরোটাই ভেজে নিচ্ছি একটুখানি ঘি দিয়ে। আমার খুব একটা রুটি মুটি অতটা খুব একটা এখন আর ভালো লাগে না, ভাতই ভালো লাগে। কিন্তু এই বাড়িতে না সকালের দিকে টিফিনটা আমার খুব একটা করা হয় না। যাই হোক, এখানে আমি খাবারটা নিয়ে খাওয়াও হয়ে গেলো। তার মাঝেই এসে কিন্তু আমি দুটো চাদর একটা কাঁথা কিন্তু মেলে দিয়ে গেছিলাম কাচাকুচি করে। কিন্তু তারপরে দেখি ওয়েদারটা এরকম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। প্রচুর জামাকাপড় কাচা হয়ে গেছে কিন্তু মেলা হয়নি। যাই হোক, এগুলোও আমাকে এখন তুলে ফেলতে হবে। এখানে দেখো ওয়েদারের অবস্থা দেখো, এই দেখো। তোমরা আকাশ দেখে বুঝতেই পারবে আসলে আমার কিন্তু উচিত ছিল প্রথমেই কিন্তু তাদের কথা শোনা, মানে হচ্ছে আবহাওয়া দপ্তরের কথা। যেহেতু বলেছিল বৃষ্টি হবে, সেই কারণে আমার কিন্তু জামাকাপড়গুলো কাচা উচিত হয়নি। কিন্তু কী করবো বলো, যেহেতু ওর তো কাজের অফ নেই, সেহেতু ওকে তো কাজে দিতে হবে, ওর জামাকাপড়গুলো আমাকে কাচতেই হবে। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, এবারে আমার সেরকম কোনো
কাজ রে। আর আমি কি করলাম, সেই ফাঁকে কী করলাম, রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। ছোট্ট রান্নাঘর তো একটুখানি পরিষ্কার করতে একটু বেশি টাইম লাগে, জানি না কেন। যাই হোক, পরিষ্কার করে সব দিকে গুছিয়ে টুছিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, জাস্ট একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে তো সব আগেই গুছিয়ে নিয়েছিলাম। তা কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। পরে এমনই পরিস্থিতি হয়েছিল যে আমি সব কিছু কাচাকুচি করার পরে মেলার জায়গা পাইনি, লাস্টে আমি ঘরেই নিয়ে এসেছি। ঘরে এদিক ওদিক করে আমাকে মেলতেই হবে, কারণ কিছু জিনিস কালকে শোকাতে হবে। যাই হোক, আজকের মতন টাটা।